আমার নবী যদি বলতো আমি লামকান গিয়েছি, আমি লামকান থেকে ঘুরে এসেছি, তখন মক্কার কুরাইশরা সেটা মানত না, সেটা বিশ্বাস করতো না। কারণ লামকান তারা দেখে নাই, সিদরাতুল মুনতাহায় কি আছে তারা দেখে নাই, জান্নাত জাহান্নাম এগুলো তারা চিনে না। মক্কার কুরাইশরা উতবা, আবু জাহেল, শাইবা এরা আমার নবীকে প্রশ্ন করার সুযোগ পেত না। যেই মাত্র আমার নবী মেরাজ থেকে এসে তাদের সামনে মেরাজের ঘটনা সবগুলো বলছে আমার নবীকে, তখন তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রশ্ন করতে শুরু করলো, দেখি বলেন তো মসজিদুল আকসার মধ্যে মসজিদুল আকসার পিলার কয়টা, রং কয়টা, দেখতে কেমন? তখন আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিলেন, যাও যাও জিব্রাইল, আমার হাবিব তো সব কিছু জানেন, তারপর আমার হাবিবের কষ্ট না হয় মতো মসজিদে আকসা মাটির গোড়া থেকে তুলে আমার হাবিবের সামনে নিয়ে যাও। আমার হাবিব তখন নবীজি মসজিদে আকসা পুরো দেখে দেখে বলে দিচ্ছেন পিলার এতটা, রং এতটা, দেখতে এমন। সুবহানাল্লাহ। আমার নবীজি যত প্রশ্ন তত প্রশ্নের উত্তর দিয়েছেন। এবার মানা না মানা তাদের বিষয়। আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাযী, তিনি ওই পবিত্র সত্তা, আল্লাযী আসরা, যিনি সায়ের করিয়েছেন, বিআবদিহি, তার প্রিয় বান্দাকে। সুবহানাল্লাহ। লাইলাম, রাতের কিছু অংশে, লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এই আয়াত কারিমার মধ্যে অনেক দর্শন রয়েছে, অনেক ফিলোসফি রয়েছে। আমরা জানি, আমরা যখন ঘর থেকে বের হয়ে 48 মাইল দূরত্বে যাই তখন মুসাফির হিসেবে গণ্য হয়। তখন মুসাফিরের উপর শরীয়তের বিধিবিধান হুকুম শিথিল হয়ে যায়। 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত পড়তে হয়, কারণ সে মুসাফির। তো একজন ব্যক্তি যদি 48 মাইল দূরত্বে গেলে মুসাফির হয়ে যায়, আমার নবী জমিন থেকে গেলেন 7000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। আমার নবী জমিন থেকে 7000 বছরের রাস্তা গেলেন, কিন্তু আল্লাহ আমার নবীকে মুসাফির বলে নাই, সফর বলে নাই, বললেন হাবিব আপনি সায়ের করেছেন। সায়ের মানে হচ্ছে নিজের এলাকায় ঘোরা, নিজের এলাকা ঘুরে দেখা। সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী তোমার হাবিব 7000 বছরের রাস্তা যাওয়ার পর তুমি মুসাফির বললে না, সফর বললে না, তুমি বলছ তোমার হাবিব সায়ের করেছে কেন? তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 7000 বছরের রাস্তা গেলেন, তারপরও আপনাকে সফর বলা হলো না, আপনাকে সায়ের বলা হলো কেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি জবানে উত্তর দিচ্ছেন, আমি আল্লাহ ছিলাম একা, কুনতু কানজান মুখফিয়ান। আমার আল্লাহ বলছেন আমি ছিলাম গুপ্তধন। তখন আমি মনে মনে এরাদা করলাম আমার একজন বন্ধু বানাবো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর একটু জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ একা ছিলেন, আমার আল্লাহ যা ইচ্ছা করেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যখন যেটা ইচ্ছা করেন, কুন বললে ফায়াকুন হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কুন বললে ফায়াকুন হয়ে যায়। তো আমার আল্লাহ মনে মনে ইচ্ছা করলেন আমার একজন হাবিব বন্ধু বানাবো। তখন আল্লাহ কুন বললেন,
মুফাসসিরিনে কেরাম বলছেন কাফ মানে কালামুল্লাহ আর নূর মানে নূরে মুস্তাফা। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোন বলল আর আমার নবীর নূর তৈরি হয়ে গেল। এরপরে আমার নবীর নূরের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ, কুরসি, লৌহ, কলম, জিন ও ইনসান বানাইলেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সামনে সাজার, আমার নবীর সামনে জাবাল, আমার নবীর সামনে পাহাড়, আমার নবীর সামনে পর্বত, আমার নবীর সামনে আসমান, আমার নবীর সামনে জমিন, আমার নবীর সামনে ফেরেশতা, আমার নবীর সামনে জিব্রাইল, আমার নবীর সামনে মিকাইল, আমার নবীর সামনে ইসরাফিল, আমার নবীর সামনে আজরাইল, আমার নবীর সামনে জান্নাত, আমার নবীর সামনে জাহান্নাম, আমার নবীর সামনে আদম, আমার নবীর সামনে। এভাবে আল্লাহর গোটা মাখলুকাত, খুদাই জগৎ আমার নবীর সামনে তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আবার আল্লাহ বলছেন, হাবিব সবকিছু তো আপনার সামনে বানাইলাম, আপনি সবকিছু ছিলেন, আপনি সবকিছু জানেন, এটা আপনার এলাকা, সুতরাং আপনি এখানে মুসাফির সফর করতে আসেন নাই, সুতরাং আপনি মুসাফির নন, আপনি এখানে সায়ের করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ সায়ের বলেছেন। কি বলেছেন? সায়ের বলেছেন। এরপরে প্যারা হাজরিন, আল্লাহ পাক বলছেন, এরপরে আবার নবী গেলেন কিন্তু লামকানে। আমার নবী গেলেন এমন জায়গায়, আপ টু নো প্লেস, প্লেস টু নো প্লেস। আমার নবী এমন মকান সে লামকান গেলেন, সুবহানাল্লাহ। এমন জায়গায় আমার নবী গেলেন, লামকানে গেলেন আমার নবী, কিন্তু আল্লাহ বলছেন, হাবিব আপনি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গিয়েছেন। গেলেন কিন্তু লামকান, কিন্তু আল্লাহ বলছেন কি? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। কেন? নবী তো গেলেন লামকান। এখানে তো আল্লাহ চাইলে বলতে পারতেন লাইলা বিনাল মসজিদুল হারামি ইলাল আরশ, আরশ পর্যন্ত গিয়েছেন। সেটা না বলে আল্লাহ বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার কথা কেন বললেন? কেন বললেন? যখন উত্তর আসে, আমার নবী মেরাজে যেদিন যাচ্ছিলেন, উম্মে হানির ঘরে ছিলেন, নবীজি উজু করে গেলেন, মেরাজ থেকে ঘুরে এসে এখনো দেখতে পাচ্ছে উজুর পানি গড়াচ্ছে, দরজার ছিটকিনি নড়ছে। তো আমার নবী বলছেন, আমি বাইতুল মুকাদ্দাস মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গেলাম, সেখান থেকে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে লামকান, সেখান থেকে জান্নাত জাহান্নাম দেখে আসলাম, 8খানা জান্নাত 7খানা জাহান্নাম দেখে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, এত অল্প সময়ের মধ্যে এত দূরের পথ কেমনে যাওয়া সম্ভব? এত সময়ের মধ্যে, ওই মুহূর্তের মধ্যে, ওই সময়ের মধ্যে কারো প্রতিবেশীর ঘরে যাওয়া তো সম্ভব নয়, কোনো পাশের বাড়ির ঘর থেকে ঘুরে আসা তো সম্ভব নয়। পাশের বাড়ির ঘর থেকে ঘুরে আসতে আসতে তো উজুর পানি শুকিয়ে যায়, কিন্তু আপনি নবী কেমনে এত অল্প সময়ের মধ্যে এত দূরের পথে যাইতে পারলেন, আবার চলে আসতে পারলেন? এইভাবে মক্কার কুরাইশরা আমার নবীকে প্রশ্ন করার সুযোগ, আমার নবীকে তারা প্রশ্ন করবে, আমার নবীকে তারা যাচাই করবে, সত্যি কি আমার নবী মেরাজ গিয়েছে কিনা। মক্কার কুরাইশরা আমার নবীকে প্রশ্ন করতে চাইবে, কিন্তু তারা যদি, আমার নবী যদি বলতো আমি লামকান গিয়েছি, আমি লামকান থেকে ঘুরে এসেছি, তখন মক্কার কুরাইশরা সেটা মানত না, সেটা বিশ্বাস করত না। কারণ লামকান তারা দেখে নাই, সিদরাতুল মুনতাহায় কি আছে তারা দেখে নাই, জান্নাত জাহান্নাম এগুলো তারা চিনে না। মক্কার কুরাইশরা, উতবা, আবু জাহেল, শাইবা, এরা আমার নবীকে প্রশ্ন করার সুযোগ পেত না। যেই মাত্র আমার নবী মেরাজ থেকে এসে তাদের সামনে মেরাজের ঘটনা সবগুলো বলছে আমার নবীকে, তখন তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে
প্রশ্ন করতে শুরু করলো, দেখি বলেন তো মসজিদুল আকসার মধ্যে মসজিদুল আকসার পিলার কয়টা, রং কয়টা, দেখতে কেমন? তখন আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিলেন, যাও যাও জিব্রাইল, আমার হাবিব তো সব কিছু জানেন, তারপর আমার হাবিবের কষ্ট না হয় মতো মসজিদে আকসা মাটির গোড়া থেকে তুলে আমার হাবিবের সামনে নিয়ে যাও। আমার হাবিব তখন নবীজি মসজিদে আকসা পুরো দেখে দেখে বলে দিচ্ছেন, পিলার এতটা, রং এতটা, দেখতে এমন। সুবহানাল্লাহ। আমার নবীজি যত প্রশ্ন তত প্রশ্নের উত্তর দিয়েছেন। এবার মানা না মানা তাদের বিষয়, কারণ মসজিদে আকসা কিন্তু তারা চিনে, মসজিদে আকসা তারা চিনে। যাও, আমার নবী যা যা বলছে, এবার তোমরা যদি অবিশ্বাস হও, মিলাতে না পারো, মসজিদে আকসার মধ্যে গিয়ে দেখে আসো আমার নবী হুবহুব যেরকম বলেছে সেরকম মিলছে কিনা।